নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি বলবো এই নকশপ ক্রিম নিয়ে। এই ক্রিমটি কিভাবে ব্যবহার করবেন, এর কি ডোজ আছে, এটি কোন কোম্পানি তৈরি করে, এই মেডিসিনটির কত দাম করেছে, এই মেডিসিনটির কোনো বিকল্প মেডিসিন আছে কি না, সব শেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া। তার আগে বলি, এই চ্যানেলে প্রত্যেক দিন মেডিসিন সম্বন্ধীয় তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার নাম দেবব্রত বসাক, আমার চ্যানেলের নাম দেবা মেডিসিন। তো চলুন ফ্রেন্ড, আজকে কিছু নতুন শিখে নিই। তো ফ্রেন্ড, যে মেডিসিনটা বলছিলাম সেটি হচ্ছে নকশপ ক্রিম। এটি 5 গ্রাম। এই মেডিসিনটির দাম করেছে 148 টাকা। এর মধ্যে ওজোনক্সিন দেওয়া আছে। এই উপাদানটা দিয়ে এই মেডিসিনটি তৈরি করা হয়েছে। এটি একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন, যা প্রাপ্তবয়স্ক এবং বাচ্চাদের লাল ঘা নামক ত্বকের সংক্রমণের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এটি ত্বকে লাল লাল ভাব, ফুসকুড়ি হয়েছে সেখানেও চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। এটি একটি কুইনোলোন অ্যান্টিবায়োটিক মেডিসিন। এটি একটি সাময়িক প্রস্তুতি যা ইমপেটিগোর চিকিৎসায় ব্যবহার করা হয়। ইমপেটিগো হলো একটি সংক্রামক ত্বকের সংক্রমণ যা মুখে লাল বা ঘা সৃষ্টি করে। সংক্রমণের কারণে চুলকানি, ফোলা ভাব, লাল লাল ভাব থাকে, সেখান থেকেও এই অয়েনমেন্টটি সেখানেও ব্যবহার করা হয়। এটি একটি ব্যাকটেরিয়ার প্রোটিন সংশ্লেষণকে বাধা দেয় এবং ব্যাকটেরিয়া বৃদ্ধি রোধ করে। ব্যাকটেরিয়াগুলোকে আর বাড়তে দেয় না। এই নকশপ ক্রিম বা ওজোনক্সিন এটি একটি অ্যান্টিবায়োটিক ক্রিম। মার্কেটে এরকম বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। আপনাদের অঞ্চলে যেটি সস্তা মনে হবে, যার মধ্যে এই ওজোনক্সিন দেওয়া থাকবে, সেটি দেখে আপনারা ব্যবহার করতে পারেন। এই মেডিসিনটি খুব ভালো একটি ক্রিম। এটি আক্রান্ত স্থানে ব্যবহার করা হয়। এবার জেনে নেব এই মেডিসিনটির ডোজ বা নিয়ম। এই অয়েনমেন্টটি বা ক্রিমটি দিনে 2বার বা 3বারও ব্যবহার করতে পারেন। সেটা অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে। যে জায়গায় হয়েছে বা আক্রান্ত স্থানটি ভালো করে পরিষ্কার করে শুকিয়ে নিয়ে তারপরে দিনে 2বার বা 3বার ব্যবহার করুন। এটি 5 দিন, 7 দিন বা 10 দিনও ব্যবহার করার জন্য ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। ডাক্তারবাবু আপনাকে যতদিন ব্যবহার করার জন্য বলেছেন ততদিনই ব্যবহার করবেন, তার বেশি ব্যবহার করবেন না। এবার জেনে নেব এই মেডিসিনটি কোন কোন পেশেন্টকে দেওয়া যাবে না। একদম ছোট বাচ্চাদের ক্ষেত্রে, গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে, বা লিভার বা কিডনি সম্বন্ধীয় যদি কোনো সমস্যা থাকে সেই সব পেশেন্টদের ক্ষেত্রে, বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো মহিলাদের ক্ষেত্রে এই মেডিসিনটি ব্যবহার করার আগে আমি বলবো অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবে এই মেডিসিনটি ব্যবহার করবেন। সবশেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন জ্বালা হতে পারে, চুলকানি হতে পারে, লালচে ভাব হতে পারে, জ্বালা পোড়া ইত্যাদি হয়ে থাকে। আমি যেসব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো বললাম হতে পারে, সেগুলো ছাড়াও যদি আরও অন্য কোনো সমস্যা দেখা দিয়ে থাকে তাহলে আমি বলবো এই মেডিসিনটি বন্ধ করে দেবেন এবং সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। তো ফ্রেন্ড, এই নকশপ ক্রিম নিয়ে ভালো করে বুঝিয়ে দিলাম। আরও কিছু যদি জানবার থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকা বেল আইকনটি বা যে ঘন্টাটি আছে সেটি বাজিয়ে দেবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়।
তো ফ্রেন্ড, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।